আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হলো সেটা তুমি বলো তো আদিত্য। তুমি কি করে এতটা জোর দিয়ে বলছো যে এই রিপোর্ট 100% ঠিক? তার মানে তোমার এত কিছুর পরেও সন্দেহ হচ্ছে? হ্যাঁ স্বাগতা দিদি বলো। ফুলকি, ডিএনএ রিপোর্ট এসে গেছে। কি এসে গেছে? এক মিনিট দাঁড়াও। স্যার স্যার, কমাল দাদা, পিয়াল দাদা, দি ভাই তাড়াতাড়ি এসো, খবর আছে। কি হয়েছে? দাঁড়াও, স্বাগতা দিদি ফোন করেছে। স্বাগতা দিদি, সবাই মিলে একসাথে ভালো খবরটা শুনবো। দাঁড়াও, এবার বলো। ডিএনএ ম্যাচ করেনি ফুলকি। মানে মানে কি বলছেন আপনি ম্যাডাম? ঠিক বলছেন আপনি ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট বড় রাজাবাবু আর ছোট রাজাবাবুর ডিএনএ ম্যাচ না হলে তো সব ইকুয়েশনই উল্টোপাল্টা হয়ে যাবে। এই রিপোর্টটা সত্যি হওয়া মানে তো ছোট রানীমার কথাই সত্যি প্রমাণ হওয়া। স্বাগতা দিদি, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি নিশ্চিত এই ব্যাপারে যে শ্যামানন্দ বাবাই বড় রাজাবাবু। কোথায় কারচুপি হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এর মধ্যে কোনো কারচুপি নেই ফুলকি, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। আমি ওই ব্লাড স্যাম্পল হসপিটাল প্যাথ ল্যাবে নিয়ে গেছি, আর তোমার বাড়ির লোকেরাই শ্যামানন্দ বাবাকে নিয়ে এসেছিলেন। যেরকমটা প্ল্যান হয়েছিল ঠিক তেমন। এর মধ্যে কোনো কারচুপি নেই ফুলকি। আমি নিজে দাঁড়িয়ে থেকে 2-3 বার টেস্ট করিয়েছি, কোর্টের অফিসিয়ালরাও ছিলেন। এভাবে কোনো কারচুপি হয় নাকি? এবারে এই রিপোর্ট জমা পড়বে কোর্টে। তার আগে আমি খবরটা তোমাদের জানালাম, এরপর অফিসিয়ালি খবর যাবে চৌধুরী মহলে। ছাড়লাম। এবার এটা হতে পারে না স্যার, আমি বলছি কোথাও একটা গন্ডগোল আছে। কিন্তু কোথায় ফুলকি, কোথায় গন্ডগোল আছে? দেখো, তোমার সব ইনস্টিংক্ট কিন্তু আমরা মেনেছি, কোনোটাকে অগ্রাহ্য করিনি। ঠিক করে ভেবে দেখো, তোমার এবারে কোথাও ভুল হয়ে যায়নি তো? তোমাল দাদা, তুমি বলছো এই কথাটা? না 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 ফুলকি ফুলকি ফুলকি, শোনো শোনো, দাদা তোমাকে কোনো রকম কোনো দুঃখ দিতে চাইনি, শুধুমাত্র বাস্তব প্রমাণের কথাটা বলছে খালি। আরে বাবা, বাস্তব প্রমাণেই তো গন্ডগোলটা করেছে, আর এই সব কিছু পেছনে ম্যাডামই আছে। বাবা, ম্যাডাম তো খুব একটা সহজ মানুষ নয়, এটা তো সবাই জানে। ফুলকি ফুলকি, একটু শান্ত হও। আমি দুটো কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, মাথা ঠান্ডা করে শোনো। দেখো, পরপর সমস্ত প্রমাণ তোমার ধারণার বিরুদ্ধে যাচ্ছে বলেই কথাগুলো কিন্তু উঠে আসছে। তুমি নিজে একবার ভেবে দেখো তো, প্রথমে বড় রানীমা পরীক্ষা করলেন, সেখানে তোমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। আমরা কিন্তু কেউ কিচ্ছুটি মানিনি, কিন্তু এখন যে পরীক্ষাটা হলো সেটা সরকারি নজরদারিতেই হলো। স্বাগত তো ভুল কিছু বলবে না বা কোনো রকমের কারচুপি করবে না, তাহলে কোথায় কোথায় গন্ডগোলটা হতে পারে তুমি আমায় বলো। সব দেখি, এই ভাই তুই কিছু বল না। আমি কি বলবো? আমি কি অন্তর্যামী নাকি? নিজেরই কনফিউজ লাগছে আমার। দেখ, আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট পরিষ্কার কথা হচ্ছে, যখন আমরা ছোট রাজাবাবুকে ধরে ফেললাম, মানে যখন উনি ওই অসুস্থ হবার নাটক করছিলেন ডিএনএ টেস্ট অ্যাভয়েড করার জন্য, তখন উনি নিজে মুখে বলেছেন যে বড় রাজাবাবু যখন মারা গিয়েছিলেন, আই মিন যখন চাউর করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ, তখন নাকি ছোট রাজাবাবুরও মনে হয়েছিল যে বড় রাজাবাবু বেঁচে আছেন কোথাও না কোথাও, ঠিক যেমনটা বড় রানীমার মনে হয়েছে। তাছাড়া কাকাবাবু তো এটাও বললেন যে বড় রাজাবাবু ছোটবেলার অভ্যেসের সাথে শ্যামানন্দ বাবার মিল পেয়েছেন উনি। ছোটবেলায় আমার দাদার একটা বদ অভ্যেস ছিল, পা নাচানোর। এই পা নাচানোর বদ অভ্যেসটা আমি ওই শ্যামানন্দ বাবার মধ্যেও দেখেছি। আমি নিশ্চিত উনি আমার বাবা। তার জন্য আমার কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। রক্ত ঠিক রক্তকে চিনে নেয়, ঠিক যেরকম কাকাবাবু চিনতে পেরেছে ওই রিপোর্ট মিথ্যে, ওই রিপোর্ট ভুল, এইটুকুই শুধু আমি বলতে পারি। কিন্তু এত কিছু কি করে সম্ভব হবে এখন? দেখ রোহিত, আমি তোকে হলপ করে বলতে পারি, আমাদেরকে কেউ এখন রাজবাড়িতে ঢুকতে দেবে না। এটা কিন্তু একদম ঠিক ফুলকি। যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে আর জানা যাবে যে ছোট রাজাবাবুর সঙ্গে শ্যামানন্দ বাবার ডিএনএ ম্যাচ করেনি, মানে ওরা দুজন ভাই নয়, তারপরেও কি আমরা ওই বাড়িতে এন্ট্রি পাবো? তাহলে তদন্তটা হবে কি করে? বলছি, একবার ধানুকে ফোন করবি নাকি? কি হবে ওকে ফোন করে? ধানু কিভাবে হেল্প করবে এখানে? আমি একটা কথা বলবো স্যার। ছোট রাজাবাবু মানে কাকাবাবু আর আদিত্য দত্ত ডিএনএ ম্যাচ করা উচিত, তাই না? বুঝলাম না। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাচ করবে, কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন করছো?
আচ্ছা স্যার, কোনোভাবে যদি আদিত্যদার ব্লাড স্যাম্পল জোগাড় করা যায়, সেটা নিয়ে কাকাবাবুর যে ব্লাড স্যাম্পলটা নেওয়া হয়েছে সরকার থেকে সেটার সাথে মিলিয়ে দেখতে হবে যে কাকাবাবুর ব্লাড স্যাম্পলে কোনো কারচুপি আছে কি নেই। আপনার মনে নেই আমার আর আপনার চুলের স্যাম্পল নিয়ে বদলে দেওয়া হয়েছিল? I get it, ফুলকি। Yes, I get it. তোরা বুঝতে পারছিস ফুলকি কি বলছে? ও আগে ডাউট ক্লিয়ার করতে চায়। মানে একবার যদি জানা যায় যে ছোট রাজা বাবুর এই ব্লাড স্যাম্পলটা রিয়েল কিনা, সেটা জানা গেলেই আমরা পরের স্টেপে নিতে পারবো, রাইট? হ্যাঁ ঠিকই তো। আমার আর ফুলকি ডিএনএ টেস্টের সময় তো রুদ্র স্যাম্পল পাল্টে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ। এক্ষেত্রেও সেরকম কিছু হচ্ছে কিনা কে বলতে পারে? আশা বড়ি চৌধুরী, দ্যাট ওম্যান, শি ক্যান ডু এনিথিং। ফুলকি ইজ রাইট। কিন্তু ভাই, ধানু পারবে কি আদিত্যর ব্লাড স্যাম্পল কালেক্ট করতে? একবার বলে দেখো ধানুকে। স্যার, ফোনটা। হ্যাঁ। হ্যাঁ ফুলকি, বলো। হ্যালো ধানু দিদি, তোমায় একটা কাজ করতে হবে। হ্যাঁ, একদিন রাজমহল থেকে ছোট রানীমা লোক পাঠিয়ে আমাকে এই চৌধুরী মহলে নিয়ে আসে। মিহির বাবুকে ব্যবহার করে ম্যাডাম কাকা বাবুকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন এতদিন ধরে। ডিএনএ টেস্টের রিপোর্টটা শুনেছো তো? এসপি স্বাগতা রয় মাকে ফোন করে জানিয়েছেন যে ওই সাধু বাবার সঙ্গে বাবার ডিএনএর ম্যাচ খুবই কম। অন্তত ওনারা আর যাই হয়ে যাক না কেন, ভাই হতে পারে না। তার মানে আমার মা ঠিকই ছিল, আর তোমরা সেটা নিয়ে কোর্ট অবধি পৌঁছে গেলে। তাতে কি হলো? কি হলো সেটা তুমি বলো তো আদিত্য। তুমি কি করে এতটা জোর দিয়ে বলছো যে এই রিপোর্ট 100% ঠিক? তার মানে তোমার এত কিছুর পরেও সন্দেহ হচ্ছে?